খণ্ডমণ্ডলাকারং ব্যপ্তযেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল আমার জয় গুরু, জয় গুরু প্রীতি ও সম্ভাষণ। প্রথমে জানাই আমার জীবনের আরাধ্য দেবতা, যিনি আমার পথ প্রদর্শক, তাঁর চরণে অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। আমার মাতা ঠাকুরানী জগৎজননী মায়ের চরণে জানাই এই দিনদাসী পূর্ণিমার ভূমিষ্ঠ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল যথাযোগ্য স্থানে ভক্তি বিনম্র প্রণাম। আমার প্রাণের বন্ধু, ভাই বোন, মাতা পিতা সবাইকে রইল আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা। আজ আমি তোমাদের সামনে পাঠ করব আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আপনি আচরি ধর্ম অপরে শেখায় বাক্যটি বহু পরিচিত, কিন্তু আমরা এটি খুব হালকাভাবে ভেবে থাকি। প্রায়শই বাক্যটি প্রয়োগ করে ফেলি, কিন্তু সত্যি এর অন্তর্নিহিত ভাবটি কি আমরা বুঝতে বা উপলব্ধি করতে পারি? এই বাক্যটির অর্থ হলো আমার আচরণ অন্যকে শিক্ষা দেয়। কত সহজে কথাটি বলে ফেলি আমরা, তাই না? তাহলে আমার আচরণ কেমন হওয়া উচিত? কিন্তু বাস্তবে আমরা বেশিরভাগ জন সেটার কোনো গুরুত্বই দিই না। আবার শিশুরা বড়দেরই অনুসরণ করে, ছোটরা বড়দের আচরণকেই শিক্ষা করে। সমাজের ভক্ত শ্রেণী গুরু স্থানীয়দেরকেই জীবন পথে এগিয়ে চলার ধ্রুবতারা হিসেবে নিযুক্ত করে। অনাদি অনন্তকাল ধরে এই গুরু শিষ্য সম্বন্ধ সকল স্তরে ক্রিয়া করে চলেছে। যিনি অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে নিয়ে যান, তিনি গুরু। আর যারা তার উপদেশ মেনে চলে, নিজেকে উপযুক্ত ভাবে গঠন করতে পারে, তারাই শিষ্য। শিশুকালের সমস্ত শিশুদের কাছে যেমন গুরুজনরা গুরুস্থানীয়, তাদের আচরণাবলী তারা সহজে অনুসরণ করে, তেমনি ছাত্রাবস্থায় পিতা মাতা শিক্ষক এবং সর্বোপরি পরবর্তী অবস্থায় যাদের কর্মাবলী আমাদের পাথেয় হয়ে দাঁড়ায়, তারা হলেন আমাদের ধর্মজগতের কুলগুরু। তাই যে স্তরেই হোক না কেন, গুরুস্থানীয়দের হতে হবে খুবই মার্জিত, ভদ্র, রুচি জ্ঞান সম্পন্ন। তাদের বিন্দুমাত্র পদস্খলন মানেই শিষ্যকুলের অধোগতি তথা সমাজের নিম্নগামিতা। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ছাত্রাবস্থা। সেটি একটি পুত্র বা কন্যা যাই হোক না কেন, কারণ পুত্রটি পরে সমাজ রক্ষকের এবং কন্যাটি পরে ন্যায় গুণ, আচার শালীনতা, সহিষ্ণুতা প্রভৃতি ধার্মিকতা রক্ষা করবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্মের ধারক হবে। তাই এই অবস্থায় তারা কুলগুরু থেকে যা যা অনুসরণ করবে, তা শিক্ষা লাভ করবে, তাই তাকে ভবিষ্যৎ গড়বার পথ নিদর্শন করবে। তাই গুরুজনদের আচরণ যদি উৎকৃষ্ট হয়, তাহলে তাদের অনুকরণকারীরাও সমাজে উৎকৃষ্ট স্থান দখল করবে এবং সমাজকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ তো গেল সমাজ জীবনের কথা,
কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয় না। সামাজিক সকল কর্মই নৈষ্ঠিক রূপে পাবে যখন একটা মানুষ ধর্মীয় আচার রীতি নীতি জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে উঠবে। যখন তার মধ্যে ধর্মভাব জাগ্রত হবে এবং সেটা পুষ্টি লাভ করবে, তখন একটা সমাজকেও সেই নৈষ্ঠিকভাবে ধর্মীয় মনোভাবাপন্ন হয়ে সমদর্শিতার নীতির উপর গুরুত্ব দিয়ে এক আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও, মিষ্টি করে একটু কমেন্ট করে জানিও, যা আমার গুরুর পথে যেতে আমাকে বাধা সৃষ্টি করবে না, এগিয়ে যেতে উৎসাহ দিবে। জয় গুরু, জয় গুরু।